আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি স্প্যানিশ একটা স্ন্যাক্স আইটেম বলতে পারেন। এটার নাম হচ্ছে ফ্রিটাতা দি পাতাতে। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন, বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি কিছু আলু ছিলে কেটে ভালো মতো ধুয়ে নিছি কয়েকবার, পাতলা পাতলা করে কাটছি। এই যে দেখেন এইরকম মোটা, মানে প্রায় 1 মিলিমিটার কিংবা তার থেকে একটু বেশিও হইতে পারে। সবগুলো এক সাইজ হয় না, কোনটা হয়তো একটু পাতলা হয়েছে, কোনটা একটু মোটা হয়েছে। তো মোটামুটি এই ধরনের পাতলা করে কাটলেই হবে। তো এইরকম করে নিয়ে নিছি আমি। এর সাথে আমি এখন কিছু লবণ মেখে রাখবো। লবণ মেখে রাখলে আলুটা পানিও ছেড়ে দিবে এবং একটু নরমও হয়ে যাবে। তো ভালো মতো মেখে নিলাম। এটাকে আমি এখন মিনিট 15 রেখে দিব, তাইলেই হবে। 15 মিনিট পরে এই দেখেন আলুগুলার অবস্থা কতখানি পানি ছাড়ছে দেখেন। আর আলুগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, দেখেন একদম পুরাপুরি বেন্ড করতেছি, বাঁকা করে ফেলতেছি, তারপরেও এটা ভাঙে না, একদম নরম হয়ে যায়। এখন আমি এই পানিটুকু শুধু ফেলে নিব। আমি কিন্তু এটা ধুবো না, এই লবণ পানিটা জাস্ট ফেলে দিলে আমার হবে, কারণ আলুগুলা কিন্তু আমি আগেই ধুয়ে নিছিলাম। তো পানিগুলা ঝরাই নিলাম। এই হচ্ছে আমার আলুগুলা, ধুই নাই কিন্তু, জাস্ট পানিটা ফেলে দিছি। এখন এর সাথে আমি মিশাবো একটু অরেগানো। আপনার চাইলে এরকম ছোটো ছোটো বোতলে অরেগানো কিনতে পাওয়া যায়, ওগুলা কিনে ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে অন্য যে কোনো মশলা মিশাইতে পারেন। সবজির মশলা, ম্যাজিক মশলা, এই টাইপের মশলাগুলোও দিতে পারেন, যার যা রুচি মতো। আর আমি দিচ্ছি কিছু মরিচের কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু ধনিয়া পাতা কুচি। সাথে একটু ময়দা দিয়ে এটাকে মিলাবো। ময়দা খুব বেশি না, খুব অল্প পরিমাণে দিতে হবে, জাস্ট গায়ে গায়ে লেগে থাকে আর কি, মানে যাতে ময়দাটা পুরাটা কাভার না করে। দেখেন কোনো মতো গায়ে একটু লেগে থাকলেই হইলো। দিয়ে এখন এটাকে ভালো মতো মেখে নিব। এমনভাবে মাখতে হবে ময়দাগুলা যাতে সবগুলার গায়েই লাগে, সব আলুগুলার গায়েই লাগে। দেখেন এই যে আমার হয়ে গেল, বুঝতেই পারতেছেন কতখানি ময়দা লাগছে। জাস্ট আলুগুলা দেখা যাচ্ছে উপরে কোনো মতো একটু ময়দার ছিটা ফোটা থাকলেই হয়, যাতে গায়ে গায়ে একটু লাগে আর কি। এখন এইটাকে আমি ভেজে ফেলবো। আমি এখানে একটা 24 সেন্টিমিটার ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল নিয়ে নিছি, ধরুন আধা কাপের মতো। এটা কিন্তু কম তেলে না এবং ডুবাতেও না, মাঝামাঝি একটু তেলে ভাজাবে, মানে জাস্ট অল্প একটু ডুবে আর কি, এরকম। তো আপনারা বুঝতে পারতেছেন, 24 সেন্টিমিটার ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ তেল। তেলটাকে আমি এইমাত্র গরম হইতে দিছি। এর মধ্যে এখন আমি আলুগুলাকে বিছায় দেবো, বিছায় ভেজে নিতে হবে আমার। বাস ভালো মতো আলুগুলোকে বিছাই দিলাম। এর মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, দেখেন মোটামুটি ফুটা শুরু করছে। এখন আমি এটাকে ঢেকে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি, এটাকে মানে মিডিয়ামের দিকে একটু বেশি, অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট জাল দিব। প্রায় 20 মিনিটের মতো জাল দিলাম। দেখেন উপর থেকে আলুগুলার কালারও বদলায় গেছে। এখন আমার যেটা করতে হবে, আমি একটা বাটি নিয়ে আসছি। এখন এইটার ঢাকনাটা খুলে এর উপরে পাশ থেকে দেখেন একটু বাদামি বাদামি দেখা যাচ্ছে, তার মানে বোঝা যায় নিচটা বাদামি হয়ে গেছে। এর উপরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে এই বাটিটার মধ্যে তেলগুলাকে ড্রেন করে নিব, তেলগুলাকে ঢেলে নিব যতটুকু তেল আছে। তেলগুলাকে ঢেলে নিলাম। নিয়ে এখন একটু ঝাঁকায় দেখি তো তলে লেগে গেছে নাকি। তলে হালকা একটু লাগছে, একটু খোঁচা দিয়ে ছাড়াই দেই। এটার উপরে একটা প্লেট দিয়ে এটাকে উল্টায় প্লেটের উপরে নিয়ে নিব। এই যে দেখেন তলের দিকটা কত সুন্দর ভাজা হয়েছে, সুন্দর বাদামি হয়ে। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ঢাললাম তার থেকে কিছু তেল দিয়ে এইটাকে এখন ওই পিঠটা দিয়ে ভেজে নিব। উপরের দিকটা যেটা ছিল আগে, সেই দিকটা নিচের দিকে দিয়ে এখন এটাকে ভেজে নিব। একটু চেপে চেপে দিই। এইটাকে ঢেকে দিয়ে আমি মাঝারির থেকে একটু লো আছে, মানে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি না, জাস্ট মাঝারির থেকে একটু লো আছে, এটাকে প্রায় 10 মিনিটের মতো ভাজবো, তাইলেই হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে গেছে, অতএব আর তেমন কিছু করার নাই, খালি বাদামি হলেই হয়ে যাবে। এই পিঠটাও মিনিট 10 ভাজলাম। এখন আমি যেটা করব, চুলাটা বন্ধ করে দিই, দিয়ে ওই দিকটা মনে হয় ভালোই হয়ে গেছে মোটামুটিভাবে। এখন আমি আবার এই তেলের বাটিটা এনে এর যে অতিরিক্ত তেলটুকু আছে কড়াইয়ের মধ্যে, সেই তেলটুকুকে আবার আমি ওই বাটির মধ্যে ঢেলে নিব, মানে ড্রেন করে নিব আর কি, যাতে আর কোনো তেল না থাকে। আমার ভাজা শেষ। বাস তেলগুলোকে ঢেলে নিলাম।
এই যে দেখেন এখন উপর দিকটা এরকম, আপনারা তো আগেই দেখছেন, কারণ এরপরে কিন্তু আমি উল্টায় ঢালবো, মানে উপর দিকটা নিচের দিকে চলে যাবে, তখন ওই দিকটা দেখতে পাবেন, এই দিকটা দেখতে পাবেন না। এখন আপনার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাই। তো এই দেখেন উপরের দিকটা এরকম, এটা তো দেখছেনই আগে, এখন নিচের দিকটা দেখাই কীরকম হইলো। আমি একটু উল্টায় একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। এই দেখেন এখন নিচের দিকটা এরকম হইলো, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। এখন এর উপরে আমি একটু ধনিয়া পাতা কাঁচামরিচ ছিটা দিয়ে আপনাদের কাছ থেকে দেখাই। তো এই দেখেন হলো আমার দারুণ মজার স্প্যানিশ ফ্রিটাতা দি পাতাতে, মানে আলুর বড়া আর কি। তৈরি করা দেখলেন খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। বাইরের বাদামি অংশটা কিন্তু মচমচে আর ভিতর দিকটা নরম, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হইলেও অনেক অনেক বেশি মজার। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে, বড়রাও তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স কিংবা টিফিনে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।